এই জনদুর্ভোগের কথা চিন্তা করেই আমরা আমাদের প্যানেল চেয়ারম্যানকে সাথে নিয়ে পরামর্শ করে এটার সাময়িক একটা সমাধানের জন্য ইট এবং বালুর মাধ্যমে সুন্দর একটা ব্যবস্থা আপাতত করার জন্য আমরা আসছি। এরপরে আমরা ইঞ্জিনিয়ার অফিসে কথা বলে ইউনো মহোদয়ের সাথে কথা বলে ফাইনালি এটা একটা পাকা রাস্তা, ব্রিজটাও সংস্কার যাতে হয় সেই ব্যবস্থাটা আমরা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে। আসসালামু আলাইকুম। এই আমার ওয়ার্ডের এই ব্রিজটা খুবই খারাপ এবং এইখানে যে অটো ভ্যান গাড়ি সিএনসি চলাফেরা করে এদের দুঃখ দুর্দশা দেখে আমি বোর্ড অফিসের সকল মেম্বারকে সচিবকে সামনে একত্র করে আলাপ আলোচনা করেছি, আশরাফ ভাইকে নিয়ে আলাপ করেছি এবং বলছে তুমি কিছু টাকার কাজ করাও, ওরা আমরা পরে ইনশাল্লাহ টাকাটা দিয়ে দিব। গরিব দুঃখী মানুষ সকলের চলাফেরার জন্য এই রাস্তায় কিছু কাজ করতেছে, ইনশাল্লাহ যাতে মানুষ চলাফেরা ভালোভাবে করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার মাধ্যমে আমি এইটুকু জানাতে চাই যে আজকে আমাদের যে প্যানেল চেয়ারম্যান ওনাকে আমরা এই ব্যাপারটা বিগত ভালুকা এবং সখীপুর সমস্ত মানুষ এই রাস্তাটা চলাফেরা করে, বিগত প্রায় 2 মাস যাবৎ এই রাস্তাগুলো 2 সাইডে খুবই খারাপ হয়ে গেছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এদিক সেদিক সব পুরা বেহাল অবস্থা। সেই জন্য আমি বারবার আমার মেম্বারকে বলেছি, চেয়ারম্যানকে এবং আমার বিএনপির সকল নেতৃবৃন্দকে বলেছি যে আপনারা এই কাজটার জন্য উদ্যোগ নেন। তো সেই হিকে আমাদের প্যানেল চেয়ারম্যান যিনি উনি বলেছে যে না আমরা এই কাজটা সুন্দরভাবে একটু আপাতত করার জন্য ব্যবস্থা করে দিব। সেই জন্য আমি চেয়ারম্যান মেম্বারকে আমি অনেক সুন্দর ধন্যবাদ জানাই যে উনি যে আমাদের কথা শুনে জনগণের এই বিদ্যার্থ দেখে উনি যে একটু এগিয়ে আমাদেরকে নিয়ে এই কাজটা করেছে, সেই জন্য আমার চেয়ারম্যানকে মেম্বারকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে। এই রাস্তাটা অনেক একটা গুরুত্বপূর্ণ রাস্তা, বালুকা থেকে এই বড়ছানা রাস্তা, কালিয়াতি রাস্তা, একই রাস্তা এটা। এই রাস্তাতে অনেক লোক এমনকি অনেক গাড়ি চলাচল করে। আমাদের যে প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ ওনার মাধ্যমে আমরা এই রাস্তাটা সংস্কার করতেছি। চেয়ারম্যান সাহেবকে আমাকে ধন্যবাদ জানাইতেছি যে আমরা যখন প্যানেল চেয়ারম্যানকে আমরা জানাই যে রাস্তাটার অবস্থা খারাপ, তখন উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমি রাস্তাটা ইনশাল্লাহ সংস্কার করে দেবো। আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছে ইউনিয়নের তাদেরকেও আমরা অবগত জানাই, তারাও আসছিল, তারা আমাদের এই সংস্কার কাজে সহযোগিতা করতে। আমি প্যানেল চেয়ারম্যান এবং বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হালকা করে সম্মানিত সুধী, যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই দুরন্ত মিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা আমাদের এই দুরন্ত মিডিয়াতে আমাদের এই স্থানীয় তথা সখীপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরে থাকি। ঠিক তেমনই আমাদের এই টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার 10 নং বড়ছানা ইউনিয়নের বড়ছানা বাজার থেকে মল্লিকবাড়ি ভালুকার দিকে যে রাস্তাটি চলে গেছে এবং সেই বড়ছানা হয়ে এলেঙ্গার দিকে যে রাস্তাটি গেছে, এই মূল যে সড়ক রয়েছে এই সড়কের কিন্তু আসলে যে দাঁড়িপাকা দেবরাজের মাঝামাঝি যে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজের এইখানে কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ এই ভাঙাচোরার যে অবস্থা, যে জনগণের যে ভোগান্তি,
যে জনগণের এই যে গাড়ি নিয়ে যাওয়া আসার সময় যে দুর্ঘটনার শিকার হচ্ছেন প্রতিনিয়তই, সেই ব্রিজের ভাঙার কিন্তু আসলে অবসান কোনোভাবেই করা যাচ্ছে না। আর ঠিক সেই ভাঙাকে মেরামত করার জন্য এগিয়ে এসেছেন এই ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য তথা বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ, এবং আরও এগিয়ে এসেছেন 10 নং বড়ছনা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং বড়ছনা ইউনিয়ন 9 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব আশরাফ হোসেন মেম্বার, এবং এখানে এবং যারা রয়েছেন এবং এখানে আরও নেতৃবৃন্দ রয়েছেন, তাদের আসলে সকলের এই প্রচেষ্টায় কিন্তু আসলে এই রাস্তাটি আসলে মেরামত করা হচ্ছে এবং জনগণের সুবিধার্থে কিন্তু আসলে এই কাজটি করে দেওয়া হচ্ছে। এবং আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আসলে, এবং এই জনাব আশরাফ মেম্বারকে এবং আজিজ মেম্বারকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে তাদের এই মহতি উদ্যোগের জন্য, এবং তাদের এই উদ্যোগের ফলেই কিন্তু আজকে আসলে এত সুন্দর এই কাজ হচ্ছে এবং জনগণের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে আশা করছি। এবং এর আমরা স্থায়ী সমাধান চাই সড়ক ও জনপথ বিভাগের কাছে এবং সেতু বিভাগের কাছে, প্রত্যাশা আসলে আমরা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই 4 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে কাজ করছেন এবং গাছ ছাড়া যাতে ইট বালি যাতে এই খালে না নামতে পারে সেজন্য কিন্তু আসলে ব্যবস্থা করা হচ্ছে। কাকু কেমন আছেন? বাবা